দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কোনি নামক গল্পটির বিষয়বস্তু আলোচনা করব। সেটি হলো 11 সংখ্যক অধ্যায়ের। এর আগেও আমরা 10 নম্বর অধ্যায় পর্যন্ত বিষয়বস্তু আলোচনা করেছি। আজ আমরা 11 সংখ্যক অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব এবং তার সাথে কিছু এসিকিউ প্রশ্নোত্তরও আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। কোনির যে বিষয়বস্তু আলোচনা করেছিলাম, আজ তার 11 অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব। তাহলে চলো 11 অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা শুরু করছি। কোনি উপন্যাসের 11 পর্বটি অত্যন্ত লোমহর্ষক এবং চরম প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। মহিলাদের 100 মিটার ফ্রি স্টাইল সাঁতার প্রতিযোগিতার 2 প্রতিদ্বন্দ্বী ক্লাব জুপিটার ও অ্যাপোলো তাদের সদস্য সমর্থকদের আবেগ, ইচ্ছা, মর্যাদার আলোয় উদ্ভাসিত 2 প্রতিযোগী যথাক্রমে অমিয়া ও কোনি। এই 2 প্রতিযোগীকে কেন্দ্র করে জুপিটার ক্লাবের পরিচালনায় অন্যান্য বছরের মতো বর্তমান বছরের সাঁতার প্রতিযোগিতার চূড়ান্ত উন্মাদনার আজ উপন্যাসের 11 পর্বে মেলে। মলদিঘি নর্থ ক্যালকাটার সুইমিং কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দর্শক ও সমর্থকদের ব্যাপক ভিড়ে উন্মাদনা চূড়ান্ত রূপ নিয়েছে। বারে বারে মাইকে সেই প্রতিযোগিতার ঘোষণা হয়ে চলেছে। প্রতিযোগিতার দায়িত্বে জুপিটার ক্লাব, তাই তাদের কর্মকর্তাগণ ব্যস্ততার মধ্য দিয়েই আয়োজন সম্পূর্ণ করে চলেছেন। প্রতিযোগিতায় অনেকগুলি ইভেন্ট, তার মধ্যে শেষ প্রতিযোগিতার বিষয় হলো মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইল, যা দুপুর 2:30 থেকে শুরু হয়। 8-9 জন মহিলা প্রতিযোগীদের মধ্যে অমিয়া জুপিটার ক্লাবের প্রতিনিধি। এ জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলার চ্যাম্পিয়ন রূপে অংশগ্রহণ করেছে। অন্যদিকে একেবারেই নবাগত কোনি, যে অ্যাপোলোর প্রতিনিধি, তাদের উভয় দলের সভ্য সমর্থকরা প্রচণ্ড উন্মাদনায় কমলদিঘির পাড়ে হাজির হয়েছেন। প্রতিযোগিতা শুরুর সময় অমিয়া ও কোনি সমান রেখায় এগিয়ে যায় এবং প্রায় প্রথম 30 মিটার পর্যন্ত তাদের এই অবস্থান অব্যাহত থাকে। এরপর অমিয়া এগিয়ে যায় এবং 50 মিটারের বোর্ড সেই প্রথম 6। তবে 70 মিটারে গিয়ে কোনি তাকে ধরে ফেলে। প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্রনাট্যটি রচিত হয়েছে 60, 65, 70 মিটারে। না, এ সময় কোনি অমিয়ার ব্যবধান ক্রমাগত কমতে থাকে। দু দলের সদস্য সমর্থকদের কামন অমিয়া, কামন বেঙ্গল চ্যাম্পিয়ন বা ফাইট কোনি ফাইট ধ্বনিতে মুখর হয়ে ওঠে কমলদিঘি। তারপর গতি বাড়িয়ে কোনি নির্দিষ্ট সীমানায় পৌঁছে গেছে সবাইকে পেছনে ফেলে। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়েই সে বোঝে 3 বডি ক্লিয়ার। 3 বডিতে সে অমিয়াকে মেরেছে। কোনিকে বিজয়ে তার প্রশিক্ষক ক্ষিতীশ ধেই ধেই করে নেচে ওঠেন। এমনকি কোনি প্রতিপক্ষদের ঘায়েল করার পর তার প্রতিপক্ষকে যাচ্ছে তাই ভাষায় নিন্দামন্দ পর্যন্ত করতেও পিছপা হননি তার প্রশিক্ষক ক্ষিতীশ। তিনি যুক্তি দিয়ে দেখিয়েছেন যে বুদ্ধি, পরিশ্রম, নিষ্ঠা ছাড়া প্রতিযোগিতায় জয়লাভ করা যায় না। কোনির অভূতপূর্ব জয়ে বিষ্ণুধর অজ্ঞান হয়ে পড়েন। আবার সুস্থ হওয়ার পর 10 কেজি রসগোল্লা আনতে পাঠান। শুধু তাই নয়, ব্যামপাটি আনিয়ে সারা নর্থ ক্যালকাটা জুড়ে বিজয় মিছিল করারও প্রস্তুতি নেন। কোনি অমিয়াকে হারাতে পারার উল্লাসে আত্মহারা হয়ে পড়ে। ক্ষিতীশও আনন্দে উদ্বেল হয়ে কোনির সময় নির্দিষ্ট করতে ভুলে যান। ক্ষিতীশের আনন্দ উল্লাসের প্রকাশভঙ্গি তার স্ত্রী মেনে নেয়নি, বরং তার স্বামীর মতো এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এটা করা উচিত নয় বলে তিনি কোনির কাছে মত প্রকাশ করেন। কোনির এই জয়ের নেপথ্যে সমস্ত কৃতিত্ব ক্ষিতীশের। তার পরিশ্রম, উপদেশ আর সহমর্মিতা কোনিকে এরূপ উচ্চতায় উন্নীত করেছে। তার জয়ের মূলে যে ক্ষিতীশের অবদান কাজ করেছে তা তার স্বীকারোক্তিতেও ধরা পড়ে। ক্ষিতীশকে দাদা সম্বোধনের মধ্য দিয়ে সে তাকে সম্মান প্রদর্শন করেছে।
এই ঘটনার বৃত্তে একাদশ পর্বটি বর্ণিত হয়েছে। দেখো, ভিড়ে আজ ফেটে পড়েছে কমলদিঘি। কমলদিঘি ভিড়ে ফেটে পড়ার কারণ কি? সেদিন কমলদিঘির পরিস্থিতি কিরূপ ছিল তা বর্ণনা দাও। মতি নন্দীর কোনি উপন্যাসে ভিড়ে ফেটে পড়েছিল কমলদিঘি, কারণ সেদিন ছিল জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন। কমলদিঘির পরিস্থিতি: কমলদিঘির অর্ধেকটা জুড়ে জুপিটার সুইমিং ক্লাব। কমলদিঘির অর্ধাংশের 4টি গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। কাঠের গ্যালারি তৈরি করা হয়েছে দিঘির 3-এর 4 অংশ জুড়ে। যেদিকে প্ল্যাটফর্ম তার থেকে সাঁতার শুরু হয়, তার পিছনে 3 সারিতে সাজানো হয়েছে অতিথিদের চেয়ার এবং তার পেছনে গ্যালারি। প্ল্যাটফর্মের একদিকে টেবিল পেতে মাইক্রোফোন নিয়ে বসেছে ঘোষক, সঙ্গে জনা 5 টাইম রেকর্ডার। বুকে ব্যাজ ঝুলিয়ে সিভনির হাতে অতিথিদের দেখাশোনায় ব্যস্ত ধীরেন ঘোষ। কম্পিটিশনের চিফ রেফারি হরিচরণ। কম্পিটিশন উপলক্ষে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। গ্যালারি ভেঙে মাটিতে পড়েছে কয়েকজন, একজনের হাত ভেঙেছে। রেলিংয়ের ভেতরে পাড় ঘিরে দাঁড়িয়ে বহু মানুষ। 2টি ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়ে গিয়েছিল। সাঁতার জানে বলে তারা উঠে আসতে পেরেছে। ডাইভিং বোর্ডেও উঠে পড়েছে বহু ছেলে। অ্যাপোলোর এলাকাতেও রেলিং ঘিরে 1000-2 মানুষ। দূর থেকেই তাদের দেখতে হবে প্রতিযোগিতা। কম্পিটিশনের দিন এই ছিল কমলদিঘির অবস্থা। দেখো, প্রতিযোগিতার আজ শেষ দিন। কোন প্রতিযোগিতার শেষ দিনের কথা বলা হয়েছে? প্রতিযোগিতার প্রস্তুতি বা কিরূপ? কোনি উপন্যাসে বর্ণিত জুপিটার সুইমিং ক্লাবের বার্ষিক কম্পিটিশনের কথা উদ্ধৃতিতে বলা হয়েছে। জুপিটার ক্লাবের পক্ষ থেকে আয়োজিত প্রতিযোগিতাটির শেষ দিনের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিযোগিতার প্রস্তুতির বর্ণনা: জুপিটার ক্লাব প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন করে থাকে। বর্তমান বছরের প্রতিযোগিতার মূল আকর্ষণ 100 মিটার মহিলাদের ফ্রি স্টাইল সাঁতার। আগে ছেলেদের ও অল্প বয়স্ক মেয়েদের 3টে বিভাগের ইভেন্ট দুপুরের আগেই শেষ হয়েছে। ঠিক দুপুর 2:30টা থেকে মহিলা বিভাগের ফ্রি স্টাইল ইভেন্ট শুরু হবে বলে মাইকে উচ্চকিত স্বরে ঘোষণা করা হয়। প্রতিযোগিতার আগত দর্শকরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে জুপিটার ক্লাবের অমিয়াকে কেন্দ্র করে দর্শকদের উল্লাস, আর অপরদিকে স্বল্প পরিচিতা কোনির জন্য অ্যাপোলো ক্লাবের দর্শকদের চিৎকার। এই দুয়ের তর্জনে গর্জনে কমলদিঘি উচ্ছ্বসিত হয়ে উঠেছে। জুপিটার ক্লাবের দিকে ক্ষিতীশ চুপচাপ বসে রয়েছেন। তিনি কোনির প্রশিক্ষক। তার চোখে পুরু কাচের চশমা, মাথায় কাঁচা পাকা চুল, অথচ তার দিকেই দর্শকদেরই নজর নেই, কারণ সকলের নজর জুপিটারের প্রতি নিবদ্ধ। প্রতিযোগিতার ফলাফল কি হতে পারে তা নিয়ে সকলেই উদ্বিগ্ন। বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়ার সঙ্গে অনামী পদ থেকে কুড়িয়ে পাওয়া এক সাঁতারুর লড়াই উচ্চনাদে অনুষ্ঠিত হতে চলেছে। তারই প্রস্তুতি কমলদিঘির চারপাশে অনুরণিত হয়ে চলেছে। দেখো, জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল। জুপিটার থেকে কাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল? সে কিভাবে তার শোধ নিল? জুপিটার থেকে তাড়িয়ে দেওয়ার কারণ: মতি নন্দীর কোনি উপন্যাসে ক্ষিতীশ ওরফে খিদ্দাকে জুপিটার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ক্ষিতীশ সুইমারদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে একাত্ম হতে পারেন না। তিনি ব্যাক ডেটেড, তার কোনো মডেল নেই। ট্রেনার হিসাবে সুইমারদের শ্রদ্ধা আস্থাও তিনি অর্জন করতে পারেননি। এইসব অভিযোগে ক্ষিতীশকে বিদ্ধ করেছিল জুপিটারের কর্মকর্তারা। ফলে ক্ষিতীশ জুপিটার ছাড়তে বাধ্য হন। শোধ নেওয়ার পদ্ধতি:
জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় অন্যায়ভাবে কনিকে সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষিতীশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি কনিকে অ্যাপোলোর প্ল্যাটফর্ম থেকে প্রতিযোগিতায় নামান। জুপিটার ক্লাবের প্ল্যাটফর্মে অমিয়া এসে দাঁড়াতেই কনিও প্রস্তুত হয় অ্যাপোলোর প্ল্যাটফর্মে। কমলদিঘি ফেটে পড়া জনতা এতে অভিনব উত্তেজনার খোরাক পায়। বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়াকে 3 বডিতে মেরে কনি প্রথম হয়। গোটা কমলদিঘি এই অপ্রত্যাশিত ঘটনায় ভীষণ মজা পায়। দুই ক্লাবের রেষারেষিতে কনির জয়লাভ ক্ষিতীশের বহিষ্কারের যন্ত্রণায় যেন একটা কোমল প্রলেপ দেয়। দর্শকদের মধ্যে থেকে জনৈক ব্যক্তি এই ঘটনাকে ক্ষিতীশের প্রতিশোধ হিসাবে চিহ্নিত করে। প্রশ্ন দেখো, ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল। ওর বলতে কার কথা বলা হয়েছে? তার চরিত্র গৌরব প্রস্ফুটিত করো। উত্তর দেখো, প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতি নন্দীর কনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কনির কথা এখানে তুলে ধরা হয়েছে। ক্ষিতীশ নামক এক খেলা পাগল মানুষের হাতে গড়া এক শিল্পী চরিত্র কনি। চরিত্র গৌরব। কনি সমগ্র উপন্যাসের সর্বাধিক আকর্ষণীয় এবং কেন্দ্রীয় চরিত্রও বটে। উপন্যাসের একাদশ পর্বে কনির উপস্থিতি লোমহর্ষক উত্তেজনায় সম্পৃক্ত। এক অতি সাধারণ মেয়ের উজ্জ্বল আলোর জগতে উত্তরণের ইতিবৃত্ত এখানে কনি চরিত্রকে ঘিরে বর্ণিত হয়েছে। এক সহজ সরল সাদামাটা মেয়ে কনি ক্ষিতীশের দৃষ্টিতে আসল রত্ন হিসেবে ধরা দেয়। তার মধ্যেকার সুপ্ত প্রতিভাকে কঠোর অনুশীলনে ঘষে মেজে তৈরি করা হয়েছে। ঘৃণা উপেক্ষার মধ্য দিয়ে তার জীবন সংগ্রাম নির্মিত হয়েছে। অন্যদিকে শৈশব থেকে চূড়ান্ত অভাব অনটন তাকে কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই পরিস্থিতিতে জুপিটার ক্লাব আর অ্যাপোলোর দ্বন্দ্বে কনির ওপর প্রত্যাশার হিমালয় সমচাপ সৃষ্টি করেছে। ক্ষিতীশকে সে দাদার মতো দেখে, তার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে নিজেকে তৈরি করেছে। 100 মিটার মহিলাদের ফ্রি স্টাইল প্রতিযোগিতায় বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়াকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সে পরাজিত করেছে। কিন্তু তার পারদর্শিতা চূড়ান্ত প্রতিষ্ঠা পাওয়ার পরও সে অত্যন্ত ধীর, নম্র, অহমিকাহীন সাধারণ মেয়ে হিসেবেই রয়ে গেছে। কনির আনন্দ আর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ যতখানি প্রকাশমান তার চেয়ে অনেক বেশি যে সংযত এবং ক্ষিতীশ কেন্দ্রিক বৃত্তে আবর্তিত। তার কারণ ক্ষিতীশ তার অভিভাবক, দাতা, অন্নদাতা এবং সবকিছুই। এই স্বপ্নের বৃত্তেই সে বড় হয়েছে, প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু কোনোদিনই তার মনে অহংবোধ কিংবা দম্ভ স্থান লাভ করতে পারেনি।